আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিচাং ঝর্ণায় বর্তমানে আছি। তো এটা হচ্ছে রিচাং ঝর্ণা থেকে আমরা উপরে আসলাম। তো আমরা প্রায় 8 জন আসলাম, আমি সহ। তো আমরা আমার যে রিচাং ঝর্ণা দেখেছি তার একটা ফিলিংস আমরা সবার থেকে জানবো। তো প্রথমে আমি আমাদের আমিরুল ভাইকে দিয়ে শুরু করি। আমিরুল, আপনার কেমন লেগেছে বলেন? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য দেখলাম, ঝর্ণা দেখলাম, ভালো লেগেছে। ভালো লেগেছে। দ্বিতীয়বার কি আসা যায়? হ্যাঁ, আসা যায়। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখন চলে যাব মঞ্জুর ভাইয়ের কাছে, দেখুন উনি কি বলে এই বিষয়ে। ঝর্ণা তবে দেখলাম অনেক ভালো, তবে ঝর্ণাটা ফুলফিল নাই এখন, আর কি পানি কম। যদি ফুলফিল থাকতো আরো অনেক মজা করা যেত, দ্বিতীয়বার আসা যায়। ধন্যবাদ মঞ্জুর ভাইকে। দেখি আমাদের আনোয়ার ভাই কি বলে এই বিষয়ে, আমরা জানতে চাই একটু ডিটেলসে। ঝর্ণা তো দেখলাম, ভালোই ছিলাম অনেকক্ষণ। এখন ভয় হচ্ছে উপরে ওঠার, দেখা যাক। আচ্ছা, যাক, আমাদের এখন রাহেন ভাই আমাদের বেস্ট একজন ব্লগার, ওনার ইউটিউব চ্যানেল আছে, সবাই বিটি রাহেনুল, সবাই ফলো করবেন। তো উনি কি বলে একটু শুনি। আমার তো খুব ভালো লাগছে। আসলে ঝর্ণার আগে আমি কখনো এভাবে দেখিনি। আমি তো একেবারে কাছে গেছিলাম, যদি গোসল করতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু পানি একটু ঘোলা আর যাওয়া নিষেধ ওইখানে একেবারে কাছে। তবুও নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গেছিলাম। তো আমার খুব ভালো লাগছে, আসা যায় এখানে। তবে ছোট বাচ্চারা আসলে এখানে এত নিচু, এখান থেকে ওটা অনেক মুশকিল। জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। তবে আপনারা এই ভিডিওগুলো আপনি ওনার ইউটিউব পেজে পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারেন। এখন আমরা জাহিদ ভাইয়ের কাছে জানবো যে ওনার কি মতামত বা ফিলিংসটা আছে, বলেন। অল্পের ভিতরে ভালোই ভাই। উঠতে নামতে দুটোই কষ্ট। যারা রেগুলার এই রকম উঠানামা করে না তাদের জন্য ঝামেলা। এটা ভালো। ওকে, ধন্যবাদ। আমরা আমাদের আরিফ স্যারের কাছে যাব, স্যারের মতামত আর ফিলিংসটা আমরা একটু জানি। আসলে আমি একটু প্রকৃতি বা প্রাকৃতিক জিনিস পছন্দ করি, তো জাস্ট নিউ এক্সপিরিয়েন্স। কারণ বাংলাদেশে যে এত সুন্দর জিনিস আছে, তবে আমরা অনেক জায়গাতে বিদেশে ঘুরতে যাই, তবে সব জিনিসগুলোকে যদি সুন্দরভাবে করা যায়, পর্যটক বান্ধব করা যায়, তাহলে বাইরের অনেক কিছু ছোঁয়া এখানে পাওয়া সম্ভব। তো আমার মনে হয় আপনারা ওই বাইরে না যেয়ে খাগড়াছড়িতেও অনেক কিছু আছে, আশেপাশে পাহাড় পর্বত আছে, দেখতে পারবেন। এবং বউ বাচ্চা সবাইকে সব জিনিস দেখে উৎসাহ করতে পারবেন, এবং নতুনকে জানার, অচেনাকে জানার একটা আগ্রহ বাড়বে। তো অনেক সুন্দর লাগছে। আমাদের ক্যামেরাম্যান এত সময় সবার ইন্টারভিউ নিল, এখন আমি ক্যামেরাম্যানের একটা ইন্টারভিউ নিব, তার ফিলিংস আসলে কি। এই যে আমাদের সেই ক্যামেরাম্যান, কি অবস্থা ইসরাফিল? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো যেটা বলবো, খাগড়াছড়িতে প্রথম আমি আসলাম, আমরা একটা বড় গ্রুপে আসলাম, সেই ক্ষেত্রে গ্রুপের সাথে থেকে সবচেয়ে মানে যে ট্যুর যে এনজয় করার মজাটাই আলাদা। তারপর আমি বলবো খাগড়াছড়িতে যে ন্যাচারাল যে জিনিসগুলো পাওয়া যায়, আমরা যেগুলো উপভোগ করছি, এটা আসলে না আসলে কেউ বুঝতে পারবেন না। তবে যারা আসবেন অবশ্যই সময় নিয়ে দেখে শুনে ধীরে সুস্থে আপনারা এনজয় করবেন, এটা হচ্ছে আমার মতামত। আর সবাই চেষ্টা করবেন গ্রুপ নিয়ে আসা, তাহলে আপনাদের সিকিউরিটি এবং নিরাপদ দুটোটাই আপনারা এবং কম খরচে পারবেন, এবং কম খরচে আপনারা ঘুরতে পারবেন। ধন্যবাদ সবাই। আচ্ছা, এটার ভিউটা আমি একটু দেখাই। আসলে ক্যামেরায় কতটুকু আসে আমি জানি না, এটা এত সুন্দর ভিউ, ভাষায় প্রকাশ করা যাবে না, অনেক সুন্দর।